মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই এবং চ্যানেল আই এর ডিজিটাল প্ল্যাটফর্মে। সঙ্গে আছি চট্টগ্রাম থেকে আমি আদিল আহমেদ শান। দর্শক, সারা দেশের মতো বৈরী আবহাওয়া এবং সাগরে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামেও ছিল ম্যাচের আগের দিন দিনভর বৃষ্টি। আর এই বৃষ্টির প্রভাবে পুরোটা সময় দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের মূল পিচ ছিল কাভারে ঢাকা। ঐচ্ছিক অনুশীলনের কথা ছিল এই গ্রাউন্ডে সফরকারী নিউজিল্যান্ডের, তবে বৈরী আবহাওয়ার কারণে সেটা কিন্তু তারা করতে পারেনি। ইনডোরে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে কিউই দলের সদস্যরা। অন্যদিকে টিম টাইগার্স প্রথম ওয়ানডে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। টিম হোটেলেই পুরোটা সময় কাটিয়েছে লিটন দাসের দল। অন্যদিকে তীব্র গরমের পর চট্টগ্রামের বিসনিসাত এই দিনটা উপভোগ করে কাটিয়েছেন তৌহিদ হৃদয়, রিশাদ, শরীফুল, পারভেজ ইমনরা। তবে দ্বিতীয় দিনও কিন্তু পুরোটা সময় রয়েছে বৃষ্টির চোখ রাঙানি। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তাই তো বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটা মাঠে গড়ানো নিয়ে রয়েছে বেশ শঙ্কা। আর এই সংখ্যা দর্শকদের মনেও বেশ প্রভাব ফেলেছে। তাদের প্রত্যাশা ছিল প্রথম টি-20-র মতো দ্বিতীয় ম্যাচটাও জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ এবং চট্টগ্রামের মাটিতেই সিরিজ জয়ের উল্লাস করবে তারা। কিন্তু সেটা যেহেতু হয়নি, এখন প্রত্যাশা মাঠে কতটুকু খেলা গড়ায়। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দিনভর কিন্তু রয়েছে ম্যাচের দিন বৃষ্টি, এবং এই বৈরী আবহাওয়ার প্রভাবে যদি কিছুটা কেটেও যায়, কারণ আপনারা জানেন সাগরিকা পাড়ের স্টেডিয়াম হওয়ায় হয়তো বাতাসে যে মেঘগুলো থাকে সেটা কিন্তু অনেকটা সরে যায় খুব দ্রুত। আর সেটা যদি হয়ে থাকে, সেটা দুপুরের কিছুটা সময় পর মাঠে খেলার উপযোগী যদি হয়, কিছুটা সময় হয়তো মাঠে খেলা গড়াতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা জয়ের মানসিকতা নিয়ে নামবে, তবে পুরোটা সময় হয়তো খেলা মাঠে নাও গড়াতে পারে। আক্ষেপ থাকবে দর্শকদের, এমনকি খেলোয়াড়দেরও, হয়তো তারা যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাটা হয়তো মাঠে লাগাতে পারবেন না। আর শেষ পর্যন্ত আমি আপনাদেরকে এটাই বলবো, সবাই প্রত্যাশা করছেন বন্দরনগরীর দর্শকরা যেন মাঠে খেলা গড়ায়। তবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আকাশে তীব্র বজ্রপাত হচ্ছে, ভারী বর্ষণ হচ্ছে থেমে থেমেই। এই অবস্থায় ইতিমধ্যেই চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল কিন্তু জলাধারে পরিণত হয়েছে। এমনকি নিউজিল্যান্ডের টিম বাস কাজীর দেউরি থেকে যখন টিম হোটেল থেকে যখন এই স্টেডিয়াম প্রাঙ্গণে এসেছিল, তাদেরকেও কিন্তু বেশ জলাবদ্ধতার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আসতে হয়েছে। এখানকার এখন বর্তমানেও যদি বলি যে ভারী বৃষ্টির কারণে সাইডের যেই অঞ্চলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু অনেকগুলোতে কাভারে কিন্তু ঢাকা হয়নি। তবে প্রস্তুতি ছিল নিউজিল্যান্ড টিম যদি আসে আর বৃষ্টিটা যদি না থাকে হয়তো প্রস্তুতি সারবে। তবে আপনারা জানেন এই চট্টগ্রামের এই আন্তর্জাতিক স্টেডিয়ামটা কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটা খুবই ভালো, খুব দ্রুতই কিন্তু মাঠ শুকিয়ে যায়। যদি বৃষ্টি না থাকে তাহলে ঘন্টাখানেকের মধ্যেই এই খেলা উপযোগীর মাঠ তৈরি করা যাবে। অন্যদিকে তবে আউটফিল্ডটা কিন্তু কিছুটা স্লো থাকায় রান কিন্তু সেই ভাবে কিন্তু ওঠে না। আর এখন সেটার দিকেও কিন্তু পরিকল্পনা থাকবে। অবশ্যই বাংলাদেশ নিউজিল্যান্ড দুই দলেরই একটা পরিকল্পনা আছে নিউজিল্যান্ডের এবং দ্বিতীয় টি-20 যে ম্যাচটা হবে সেটিকে ঘিরে দুই দলেরই একটা কিন্তু পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আরও অনেক তথ্য থাকবে যা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।